আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, এতদিন বলেছি কন্টেন্ট মনিটাইজেশন টুলস কারা পাবেন এবং কিভাবে পাবেন। আজ বলবো সারা দিন রাত পরিশ্রম করার পরও কারা ফেসবুক থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না। প্রথমেই আমি বলবো প্রোফাইল বা পেজে কোনো ধরনের ইস্যু থাকলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন না। কি ইস্যু থাকলে বা কোথায় কোন সেটিংস সমস্যা থাকলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না, চলুন দেখে নেই। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। প্রথমে যেটা আপনাকে চেক দিতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। নো রিপোর্টস, এখানে যদি কোনো রিপোর্ট থেকে থাকে আপনারা যদি চেক না দেন, সেটা যদি রিমুভ না করেন, তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না। এমনকি আপনার প্রোফাইল বা পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সেজন্য এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে কোনো রিপোর্ট থাকলে ডিলিট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, এখানেও যদি কোনো রিপোর্ট থেকে থাকে আপনারা যদি চেক না দিয়ে সেটা রিমুভ না করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না। সে কারণে এই দুইটা সেটিংস ভেরি ইম্পর্ট্যান্ট চেক দেওয়া। এই দুইটা সেটিংস আপনাকে চেক দিয়ে ক্লিয়ার করে রাখতে হবে। ব্যাকে চলুন। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে থ্রি ডটে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, যারা পেজ থেকে দেখবেন একই নিয়ম, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের উপরে কিন্তু সবুজ টিক চিহ্ন, এবং অনেকেরই আছে আর্নিং, মানে প্রতিটা কন্টেন্ট থেকে আর্নিং করতে পারবেন, এই টাইপের একটু ইংলিশে লেখাও রয়েছে। এখানে কোনো সমস্যা নাই, সবুজ টিক চিহ্ন থাকলে আপনার ওই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে যদি সাম প্রোফাইল ইস্যুস থাকে, হলুদ টিক চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই প্রোফাইল বা পেজ থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। আপনাকে আগে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস ওগুলো রিমুভ করতে হবে, তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। পেজে যখন চেক দিবেন পেজ স্ট্যাটাস, সেখানে পেজের নিচে এখানে দেখবেন পেজ হ্যাজ নো ইস্যুস, এটা দেখবেন, সবুজ টিক চিহ্ন দেখবেন, তাহলে ঠিক আছে। আর একটা জিনিস দেখবেন যে আবসা টিক চিহ্ন দেখা যাচ্ছে, গুড নিউজ নো ভায়োলেশন টু শো, এটা দেখবেন। যদি এটা থাকে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো, তাহলে সেই পেজ থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আর যদি এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন কাছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এবং হলুদ টিক চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই পেজ থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর সি ড্যাশবোর্ড মাঝখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করুন। প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন এখানে দেখতে পাচ্ছেন আছে, যদি থাকে তাহলে সেই প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু যদি প্রোফাইল বা পেজ যদি নট রিকমেন্ডেবল থাকে, তাহলে সেই পেজ বা প্রোফাইল থেকে কিন্তু কোনো দিনও ইনকাম করতে পারবেন না। নট রিকমেন্ডেবল প্রোফাইল বা পেজ ফেসবুক কখনোই কোথাও সাজেস্ট করে না বা কোনো অডিয়েন্সের কাছেও পাঠায় না। আর ফেসবুক যদি কোনো পোস্ট সাজেস্টে না পাঠায়, তাহলে সেই পোস্ট কখনোই ভাইরাল হবে না। প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল কেন হয় সংক্ষেপে একটু বলছি। আপনি যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স না মেনে পোস্ট করেন, তাহলে প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে যায়। তাছাড়া আপনি যদি সেক্সুয়াল কন্টেন্ট, ব্লাড দেখা যাচ্ছে এমন কোনো পোস্ট, আপনার পোস্ট দ্বারা কোনো অডিয়েন্স হ্যারাসমেন্টের শিকার হয়েছে, রিলসে কোনো মিউজিক ব্যবহার করেছেন, অ্যাক্সিডেন্টের পোস্ট, এইসব বিষয় নিয়ে যদি কোনো পোস্ট করে থাকেন, তাহলে প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে যায়। কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেতে চাইলে যত দ্রুত সম্ভব প্রোফাইল বা পেজ রিকমেন্ডেবল করে নিন। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। বক্সের মধ্যে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এটা আলোচনা করেছি। এরপর দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, এখানে অনেক সময় দেখা যায় যে মনিটাইজ ইজ রেস্ট্রিক্টেড, মানে মনিটাইজেশন চলে গিয়েছে। কোন কারণে মনিটাইজেশন চলে গিয়েছে সেটা আপনারা খতিয়ে দেখবেন, যে কোথায় আমার প্রবলেম ধরেছে, সেই প্রবলেমগুলো রিমুভ করার চেষ্টা করবেন। সেই প্রবলেমগুলো যদি রিমুভ না করেন, তাহলে যে এখানে যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা মনিটাইজেশন লিমিটেড থাকবে, সেটা কিন্তু রিমুভ হবে না এবং ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকামও করতে পারবেন না। প্রোফাইলে এসেছি। প্রোফাইলে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, ক্লিক করুন। এরপর এখান থেকে খুঁজে নেবেন ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে
ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পলিসি গাইডলাইন্সে ক্লিক করুন। কি কারণে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ইস্যু আসতে পারে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছে। আপনারা ক্লিক করে ইংরেজি লেখাগুলো কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেগুলো বাংলা করে পড়ে সেগুলো বোঝার চেষ্টা করবেন। ফেসবুক প্রোফাইল বা পেজের রিলস বা ভিডিওতে বা টেক্সটে কেন ইস্যু আসছে সেই ইস্যুগুলোর কথা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলেছে। 7টি কারণে ইস্যু আসছে। কমিউনিটি স্ট্যান্ডার্ডস, পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এগুলো যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত জানিয়ে দেব। তারপরেও আমি প্রতিটা ভিডিওতে পলিসি ইস্যু নিয়ে 2-1টা কথা বলেই থাকি। এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডসে যেমন রিকমেন্ডেবল মানে পেজ বা প্রোফাইল যে নট রিকমেন্ডেবল হয়ে যায় সেটার আন্ডারে পড়ে কমিউনিটি স্ট্যান্ডার্ডস। তারপরে পার্টনার মনিটাইজেশন পলিসিস, এটা বলেছে যে আপনাকে অথেন্টিক কন্টেন্ট পাবলিশ করতে হবে, ভুয়া কন্টেন্ট পাবলিশ করা যাবে না। ভুয়া কন্টেন্ট মানে ফলস কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন তাহলে ফলস ইনফরমেশান এই ধরনের ইস্যুতে পড়ে যাবেন এবং ফেসবুক প্রোফাইল বা পেজের অডিয়েন্স যেন বিভ্রান্ত না হয় সেই ধরনের পোস্ট আপনাকে করা যাবে না। এরপর বলছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, স্থিরভাবে দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, স্লাইড শো ইমেজ দিয়ে ভিডিও করা যাবে না। এখানকার ইস্যুগুলো নিয়ে যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আমি অবশ্যই ফেসবুক প্রোফাইল বা পেজে কি ধরনের ইস্যু আসছে তার বিস্তারিত আলোচনা করব যদি আপনারা চান। অনেকেই ফেসবুক থেকে ইনকাম শুরু করেছিলেন, হঠাৎ করে আপনাদের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। এই ধরনের নোটিফিকেশনও পেয়েছেন। কেন বন্ধ হয়? আপনাদের প্রোফাইল নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম হুবহু এক থাকতে হবে। এইটা কিন্তু অনেকেরই নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছে যে আপনাদের পেন্ডিংয়ে রয়েছে আপনাদের পেমেন্টটা। আপনাদের প্রোফাইল নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম এক করতে হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম প্রোফাইল নামের সাথে মিল নেই তারা পার্সোনালভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে ফেসবুক টিমের কাছে একটি আবেদন করে দিবেন। এরপর হচ্ছে যাদের বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে বা 2-1টি ইস্যু রয়েছে তারা হাজার চেষ্টা করেও হয়তো আপনাদের ইস্যুটা রিমুভ করতে পারছেন না, তারা একাধারে লাইভ করতে থাকুন। লাইভ করলে অবশ্যই সেই ইস্যুটা চলে যাবে। ফেসবুক প্রোফাইল বা পেজে কোন ইস্যু থাকলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না, কি করলে পাবেন তার বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।